বেশি দূরে না, এক বারিদ। এক বারিদ কত হয়? জি, বারিদ, হ্যাঁ 3 ফারসাখ এক বারিদ। হ্যাঁ, 3 ফারসাখে এক বারিদ হয়। আর ফারসাখ হয় 4 মাইল। তাহলে কত হবে? 3 4 12 মাইল। 12 মানে 15 থেকে 16 কিলোমিটার ধরেন আনুমানিক, এইরকম। 15 16 কিলোমিটার হইলেও মহিলা যদি শহরের মধ্যে না হয়, ধরেন 15 16 কিলোমিটার তামাম শহর যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, বন জঙ্গল আছে বা নির্জনতা রয়েছে, আর সে একা একা মহিলা সফর করছে, এটা জায়েজ নয়। জি, মাঠঘাট রয়েছে, সেই মাঠে সে দর্শনের শিকার হইতে পারে, আর হচ্ছেও। জি। ওই আমরাল মুসাফির, মোসাফেরকে নির্দেশ দিয়ে রাসূল ইযা কাদা নাহমাতাহু মিন সাফারি, সফরের কার্যক্রম যখন শেষ, শখ করে সফর করবেন না। জরুরি কাজে গেছেন, যখনই কাজ শেষ ইয়া জালা রুজু ইলা, তাড়াতাড়ি স্ত্রীর কাছে ফিরে আসো, ছেলে মেয়ের কাছে ফিরে আসো। নিরাপদ, গুনাহ থেকে নিরাপদ, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে নিরাপদ, আর মানুষের জুলম অত্যাচারের শিকার হওয়া থেকে নিরাপদ। কারণ সফরে মানুষের আরাম নেই। 5 স্টার হোটেলে থাকছেন, তারপর আপনার ওই বিছানায়, যে আপনি যেই আপনার বিছানা, সেখানে যে আরামে আপনি ঘুমাচ্ছেন, 5 স্টার ঘুম আসবেন আপনি। জি, তো তাড়াতাড়ি করে ফিরতে বলেছেন রাসূলুল্লাহ। সফর থেকে কাজ শেষ হয়ে গেলে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে বলছে ওয়ানহা ইয়াতরুকার রাজুল আহলাহু লাইলা ইযা তাআলাত গায়বাতু আনহুম, বেশি দিনের জন্য যদি পরিবার ছেড়ে বাইরে থাকেন, তাহলে হঠাৎ করে রাতে আপনি স্ত্রীর কাছে আসবেন না, পরিবারের কাছে, যতক্ষণ অগ্রিম জানিয়ে না দেবেন। আজকাল জানাবার ব্যবস্থা হয়েছে, আগে থেকে জানা থাকছে, আপনার স্ত্রী জানছে যে আমার স্বামী অমুক দিনে আসছে আর অমুক সময় আসছে, আর কি মিনিটে মিনিটে খবর, তাই না? এখন কত পরিবর্তন। কিন্তু আজকে থেকে 25 30 বছর আগে টেলিফোন ব্যবস্থা ছিল না, ওই চিঠি একটা পাঠিয়েছেন, চিঠি পৌঁছেছে কিনা এটাই বা কে জানে। আমি অমুক দিনে আসছি, আর তারপরে গেলেন না, মনে হইতো, হ্যাঁ, পেরেশান হয়ে যেত মানুষ। তারপরে ধরেন আপনার চিঠি পৌঁছেনি, আর হঠাৎ করে আমি তো চিঠি দিয়েছি আমার স্ত্রীকে, আর চিঠির কোনো উত্তর পাননি, তাহলে কি করে জানবেন চিঠি পৌঁছিল কি পৌঁছিল না? আর হঠাৎ করে রাত্রে 11টার সময়, 12টার সময়, 10টার সময়, হ্যাঁ বেবি শুয়ে গেছে, আর ওই সময় আপনি হঠাৎ করে পৌঁছে গেছে। তাহলে বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। একটা ক্ষতির দিক হচ্ছে, হ্যাঁ কি, আরে ভয় আপনাকে হত্যা করে দিতে পারে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। ছেলে বাড়িতে আছে, একটু সাবালক হতে যাচ্ছে, আর বাপ চলে গেছে, বলছে আমার বাড়ি, রাত্রে ঢুকতে গেছে, আর অস্ত্র নিয়ে ও রেডি আছে মারার জন্য, মনে করছে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে ওর বাড়িতে। চিন্তা করেন, আঘাত করে দিলে কি অবস্থা হইতো। এই ধরনের ক্ষতিগুলো রয়েছে। এছাড়া ক্ষতি আছে, আপনি সুন্দর অবস্থায় স্ত্রীকে, হ্যাঁ পরিপাটি হয়ে আছে, হ্যাঁ সেজে আছে, হ্যাঁ মেকআপ করে আছে দেখতে চান, আপনি স্বামী নেই, কেন মেকআপ করবে? কখন আসছে না আসছে জানাই তো নেই, তো কার জন্য আমি সাজবো? সাজগোজ কিচ্ছু নেই, শরীরে গন্ধ থাকতে পারে, আর সেই সময় রাতে গিয়ে পৌঁছে গেছেন, আর তারপরে দেখলেন যে আরে এত গন্ধ এর শরীরে, একে নিয়ে সংসার করা যাবে না, তালাক তালাক তালাক, শেষ। হতে পারে না, পারে না, আরও কিছু হইতে পারে। সবার স্ত্রী যে নেক, হ্যাঁ, আর পদস্খলন ঘটবে না, ভালো মানুষ হইলেও যে পদস্খলন ঘটবে না এমনও নয়। হইতে পারে যে কারোর সাথে এমন অবস্থায় আছে, অপ্রীতিকর অবস্থায়, যেটা দেখলে আপনার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, অশান্তি শুরু হয়ে যাবে। এমন কি নিজের ভাইও যদি থাকে বাড়িতে, ধরেন ওর ভাই আছে, তারপরও শয়তান আপনার মগজে ঢুকে যেতে পারে। হ্যাঁ, এমন সময় দেখছেন যে একই ঘরে ভাই বোন শুয়ে আছে, শয়তান বলছেন না রে, ও ভাই বোন শুয়ে আছে মানে কোনো কাম খারাপ আছে, এখানে ব্যাপার সবার কিছু আছে, গোলমাল আছে। হইতে পারে না, পারে না? আগে থেকে যখন স্ত্রী জানবে যে আমার স্বামী আসছে, সেই দিন বাড়ি এমনভাবে রাখবে যে সন্দেহ মুক্ত থাকবে, আর এইসব অনিষ্ট থেকে মুক্ত থাকলে না আপনিও থাকেন, আপনার স্ত্রীও মুক্ত থাকলো। বহু হেকমত রয়েছে না একটি কথাতে, রাতে যাবেন না, না জানিয়ে। জানানো থাকে তারা ঠিক আছে।